নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো, তুমি হিসাব করো। এজন্য আমি সাফ বললাম, ইন্তেজামের সাথে যারা জড়িত, যে সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড, তোমাদের একজন সদস্য যদি আজকের এশার নামাজ পড়ে না থাকো, তুমি এখন গিয়া নামাজ পড়ো। শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে, ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল, আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম, আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানায় দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ফজরের নামাজে দেখতেন না, তিনি বলতেন, স্পষ্ট হাদিসে আছে, ফজরের নামাজে যে মসজিদে যেত না নবীজির যুগে, নবীজি বলতেন, নিশ্চয়ই মুনাফিকের জন্য এশা এবং ফজরের জামাতে পড়া কঠিন। এজন্য সমস্ত কিতাবে আছে কথা, ফজরের নামাজে প্রমাণ হয় কে মুমিন কে মুনাফিক, জুমার নামাজে না। কোন হাদিসে কথা নাই। প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মউত জানায়, অনুমতি চায়। অনুমতি না নিয়ে কোন নবীর জান কবজ করা হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে, তুমি একটু জিগাইয়া আসো। যাও, তুমি জিগাও। তো আজরাইল মালাকুল মউত বোঝাচ্ছে, বলেন, তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে, আয়াকবিজুল খলিল রূহা খলিল। আল্লাহ বলছে, বন্ধু, আমি আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম। যেন আল্লাহ আবু জাহেলকে বলছে, বেঈমান, তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে, আমার ইসলাম বিজয় হবে, আমার কালেমার বিজয় হবে। তাহলে দোস্ত, মালিক যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি, যদি তোমারে না নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে। এক নাম্বার হলো নর্তকী, মানে মহিলা গায়িকা, গান বাদ্য বেড়ে যাবে। দুই নাম্বার হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। তিন নাম্বার হলো শরাব, মদ পান বেড়ে যাবে। নারী, নেশা, গান বাদ্য, এই আল্লাহ বলছে, শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি, আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি, তুমি মাটির একটা টুকরা ছাড়া কিছু। আর মাটির এক টুকরা এত অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে না রে বাস, উচিত না, উচিত না। এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে? কোরআনুল কারীম আল্লাহ নাজিল করছে, গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, আহ আহ করে উঠছে, অথবা এরকম তাল মারছে, অথবা পায়ের তাল ঝুমকুরের সাথে, বাদ্যের সাথে, গানের তালে যদি সে ডোলে, মজা পায়, নড়াচড়া করে, স্বাদ পায়, আহ করে, হ্যাঁ আওয়াজ করে, ইমামে আজম আবু হানিফা বলেন, এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। তোমরা যারা বিকৃত চুল রাখো, গুনাহ আর নারী, ছবি আর অশ্লীলতা নিয়ে, গান বাদ্য নিয়ে পড়ে থাকো, এ হাসি ঠাট্টা, কৌতুক, মজাক, অবসর, বিনোদন, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাগাড়ি, মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা, হ্যাঁ নারীর পিছনে দিন রাত, এ কুকুরের স্বভাব। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি। এই নওজোয়ান, এটা কুত্তার স্বভাব।